বন্ধুরা, আজ 16 জুন 2026 এবং আজ হচ্ছে মঙ্গলবার। চলে এলাম আজকের ফুটবল বিশ্বকাপ নিয়ে আলোচনা করতে। অনেকের প্রশ্ন, আর্জেন্টিনার জার্সি পরে কেন এই আপডেটটা দিতে বসেছি? আজকের যে 4 ম্যাচের শিডিউল রয়েছে, সেই 4টি ম্যাচের মধ্যে আর্জেন্টিনা নামতে চলেছে। আগামীকাল সকালবেলা খুব সুন্দর সময় খেলা, সকাল 6:30 থেকে। সকলেই দেখতে পারবে চেষ্টা করলেই। যাদের ভোরে একটু বা সকালে ঘুম থেকে উঠতে অসুবিধা হয় তাদের কথা আমি বাদ দিলাম। চেষ্টা থাকলে 6:30 থেকে ম্যাচটা কিন্তু দারুণভাবে উপভোগ করা যায় এবং অফিসেও ঠিকঠাক মতো পৌঁছে যাওয়া যাবে। তাই আর্জেন্টিনার জার্সি পরে এই আপডেট দিতে বসেছি। 4টি ম্যাচ রয়েছে আজকের শিডিউলে। তবে এই যে গতকালকে শিডিউল ছিল, আজ সকাল অবধি 4টে ম্যাচ শেষ হয়েছে, একটা ম্যাচেও কেউ জয়লাভ করতে পারেনি। তার মধ্যে স্পেন ছিল, বেলজিয়াম ছিল, কেউই পারেনি। বেলজিয়াম তো হারতে হারতে ড্র করেছে। আত্মঘাতী গোল যদি মিশর না দিত মোহাম্মদ হানি, তাহলে বেলজিয়াম কালকে হারতো, অঘটন ঘটতো। যদিও প্রথম অঘটনটা ঘটিয়েছে ক্যাবো ভার্ডো বা কেপ ভার্ডে। এই যে কেপ ভার্ডে দলটি একেবারে নতুন, এই প্রথম বিশ্বকাপ খেলছে, স্পেনের সামনে দাঁড়িয়ে 0-0 ড্র করেছে। এটা বিশ্বকাপের একটা অঘটন। কালকে স্পেনের এক সাপোর্টার আমার বাড়িতে এসে আমাকে বলে গেছিল যে এই ক্যাবো ভার্ডে এই দলটিকে তারা 4-0 গোলে কি 5-0 গোলে মিনিমাম হারাবে, সেখানে 0-0। আমি অবাক হয়ে যাচ্ছি। হ্যাঁ, জার্মানি 7 গোল দিয়েছে এবং 7-1 জয়লাভ করেছে। তার জন্য বলেছিল যে ও নতুন দল, কুরেসাও, তার জন্য দিতে পেরেছে। তাকে কিছু বলিনি যে ব্রাজিলকেও 2014-তে সেম 7-1 গোল দিয়েছিল জার্মানি। আসলে আমাকে বলার উদ্দেশ্য, আমি যেহেতু জার্মানির সাপোর্টার, তার জন্য। আর এই যে স্পেন, তার ফেভারিট দল, আটকে গেল ক্যাবো ভার্ডের কাছে, এটা কি ধরনের? যাই হোক না কেন, এই ম্যাচের নায়ক হচ্ছে ভজিনহা। এই যে মাঝখানে হলুদ জার্সি পরা গোলকিপারকে দেখতে পাচ্ছেন, এই গোলকিপার একা হাতে প্রায়, আমি তো বলবো 8 থেকে 9টা একেবারে ডেফিনেট গোল বাঁচিয়ে দিয়েছে। অসাধারণ খেলেছে এবং খেলার শেষে স্পেনকে আটকে দিয়ে তার চোখে জল পর্যন্ত দেখা গেছে। ভজিনাকে দিয়ে আলোচনা শুরু করলাম, তারপরে আরেকজনকে নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মোহাম্মদ হানি। মিশর এগিয়ে ছিল, মোহাম্মদ সালার দল, মিশর এগিয়ে ছিল প্রথমার্ধে। দ্বিতীয়ার্ধে অনেকক্ষণ এগিয়ে থাকার পর বেলজিয়ামের লুকাকুকে আটকাতে গিয়ে আত্মঘাতী গোল করে ফেলে মোহাম্মদ হানি। তার ফলে হয়ে যায় 1-1। না হলে বেলজিয়াম কালকে কিন্তু হারতে পারতো। বেলজিয়াম যে গোলটা করেছে সেই গোলটা নিজেরা করেনি, আত্মঘাতী গোলের জন্য মিশরকে খেসারত দিতে হলো এবং আরও বড় অঘটন ঘটে যেতে পারত। বাকি সমস্ত আলোচনায় আসি এবার। আজকে যে 4টি ম্যাচ রয়েছে সেই 4টি ম্যাচ নিয়ে আলোচনা করব এবং এই যে গতকালকের শিডিউল আর সকালে শেষ হলো, তারপরে আপডেট দিতে বসলাম, সেই 4টে ম্যাচে কি কি হলো। তো প্রথমেই আমরা চলে আসি এই 4টে ম্যাচে কি কি হলো। প্রথমেই যাই স্পেন বনাম ক্যাবো ভার্ডোর খেলাটা হয়েছে সেই খেলায়, তারপর পরপর সমস্ত আলোচনা করব। প্রথমেই এলাম স্পেন। স্পেন কোনো গোল করতে পারেনি এবং ক্যাবো ভার্ডেও করতে পারেনি। ভজিনার কথা তো বললাম, ভজিনা একার হাতে রুখে দিয়েছে, এটাও বলা যেতে পারে। হ্যাঁ, ডিফেন্ডাররাও ভালো ছিল। টিম স্ট্যাটস বলছে, এখানে আপনারা দেখতে পারবেন, 23খানা শট নিয়েছে স্পেন, মাত্র 6টা শট নিয়েছে ক্যাবো ভার্ডো। আর শটস অন টার্গেট 8টা ছিল, মানে 3 কাঠির মধ্যে শট ছিল হচ্ছে 8টা, একটা মাত্র ক্যাবো ভার্ডো। এই যে 8টা শটস অন টার্গেট, এর মধ্যে তো 6টা ডেফিনেট গোল ছিল। সেই 6টা গোল আটকে আমি বলবো হিরো ভজিনা। বল পজিশন দেখুন, 62% স্পেন, 38% কভো। 764টা পাস খেলেছে স্পেন, 275টা কভো ভার্ডে। পাসের অ্যাকুরেসি দেখুন, 92%, কভো ভার্ডের 74%। ফাউল করেছে দেখুন স্পেন 10টা, একটা কভো। ইয়েলো কার্ড একটা একটা করে দুদলই দেখেছে, রেড কার্ড হয়নি। অফসাইড 2-3 এবং কর্নার 11খানা পেয়েছে স্পেন, একটা মাত্র ক্যাবো ভার্ডো, তাও 0-0। এটা ক্যাবো ভার্ডে যতটা সাকসেস ততটাই কিন্তু দুর্ভাগ্য নয়, শুধু এটাকে দুর্ভাগ্য বলবো না, স্পেনের এটা ব্যর্থতা। আসি পরের ম্যাচ,
পরের ম্যাচ ছিল বেলজিয়াম বনাম ইজিপ্ট, যেই ম্যাচটার কথা বলছিলাম। এখানে দেখুন 1-1 শেষ হয়েছে। প্রথমে 20 মিনিটে গোল করেছে ইমাম আসাউর। ইমাম আসাউরের গোলে প্রথমার্ধে এগিয়ে যায় ইজিপ্ট। ইজিপ্ট এগিয়ে যাওয়ার পরে সেকেন্ড হাফে লুকাকুকে আটকাতে গিয়ে মোহাম্মদ হানি নিজের গোলেই গোল করে বসে। ফলে বেলজিয়ামের গোলের খাতায় 1 যোগ হয়ে যায়। 1-1 ম্যাচটি শেষ হয়েছে। ওভারঅল যদি আপনারা দেখেন, লাইন আপ দেখে লাভ নেই, আমরা স্ট্যাটস দেখব। তো ওভারঅল স্ট্যাটস দেখুন, 15টা বেলজিয়াম, 14টা ইজিপ্ট। 3টে বেলজিয়াম, শটস অন টার্গেট 4টে ইজিপ্ট। বল পজিশন দেখুন 53%, 47%। মোটামুটি এটা ড্র হওয়ারই উপযুক্ত ম্যাচ। যদিও আবারও বলছি, বেলজিয়ামের গোলটা কিন্তু মিশর বা ইজিপ্টই দিয়েছে। অন্যদিকে পাসেস 445, 367, অ্যাকুরেসি দেখুন 88, 82, একেবারে তুল্যমূল্য বিচারে প্রায় সমান। ফাউল দেখুন 15টা, ইয়েলো কার্ড দুটো, রেড কার্ড নেই, অফসাইড 0-1, কর্নার 2টো বেলজিয়াম, 7খানা ইজিপ্ট পেয়েছিল। ওভারঅল যদি বলা যায় তাহলে বেলজিয়ামের থেকে গতকাল ইজিপ্ট অনেক ভালো খেলেছে। তা সত্ত্বেও জয় ছিনিয়ে আনতে পারেনি নিজেদের আত্মঘাতী গোলের জন্য। আসি তার পরবর্তী ম্যাচ, যেটা ভোর রাতে হয়েছে। সেটা ছিল সৌদি আরবিয়া উরুগুয়ে। এখানেও আমি বলবো অঘটন। যদিও এই সৌদি আরবিয়া গত বছরের গতবারের ওয়ার্ল্ড কাপের শুরুতেই হারিয়ে দিয়েছিল আর্জেন্টিনাকে। সেই সৌদি আরবিয়া 1-1 গোলে উরুগুয়েকে রুখে দিয়েছে। এটা হয়তো অঘটন নয়, কারণ এই সৌদি আরবিয়া আর্জেন্টিনাকে হারিয়েছিল। তবুও তুল্যমূল্য বিচারে উরুগুয়ে অনেকটা এগিয়ে ছিল। সেখানেও সৌদি আরবিয়া 1-1 ড্র করেছে ম্যাচ। এখানে প্রথমে গোল করেছে সৌদি আরবিয়া 41 মিনিটে আবদুল্লাহ আল আমিরি। সে গোল করার পর প্রথমার্ধে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধের একেবারে প্রায় শেষের দিকে 80 মিনিটে গোল করেছে উরুগুয়ে ম্যাক্সিমিলানো আরাউজো। এই গোলের জন্যই কিন্তু ম্যাচটি ড্র হয়েছে। স্ট্যাটস বলছে দেখুন, এই যে শটস অনেক বেশি উরুগুয়ে নিয়েছে, 27টা শটস, 7খানা সৌদি আরবিয়া। শটস অন টার্গেট 3টে, মানে 3 কাঠির মধ্যে। গোলে শট নিয়েছে 3টে সৌদি আরবিয়া, 10টা উরুগুয়ে। গোলকিপার সৌদি আরবিয়ার বেশ ভালো খেলেছে। বল পজিশন দেখুন 35 সৌদি আরবিয়া, 65 হচ্ছে উরুগুয়ে। পাসেস যদি দেখেন 313 সৌদি আরবিয়া, 583। পাস অ্যাকুরেসি 71 সৌদি আরবিয়া, 92% উরুগুয়ে। ফাউল 11টা সৌদি আরবিয়া করেছে, 6খানা উরুগুয়ে। ইয়েলো কার্ড 1টা সৌদি দেখেছে, কোনো কার্ড দেখেনি উরুগুয়ে, এবং রেড কার্ডও কোনো দল দেখেনি। অফসাইড 6খানা করেছে উরুগুয়ে, তার মানে আক্রমণাত্মক খেলতে গেছিল, তার জন্যই অফসাইড বেশি হয়েছে। সৌদি আরবিয়া সেখানে 0, কোনো অফসাইড নেই। কর্নার দেখুন 4টে পেয়েছে সৌদি, 14টা পেয়েছে উরুগুয়ে। এবার আসি লাস্ট যে ম্যাচটা হলো সকালবেলাতে, সেখানে ইরান নিউজিল্যান্ডকে আটকে দিয়েছে। এই ম্যাচটাও ড্র, মানে 4টে ম্যাচ হয়েছে, 4টে ম্যাচেই ড্র, 0-0, 1-1, 1-1, 2-2। তবে ইরানের খেলা অসাধারণ লেগেছে এবং ইরান উজ্জীবিত ফুটবল খেলেছে। একটা এই মুহূর্তে যুদ্ধ বিধ্বস্ত দেশ, যাদের দর্শকদের ভিসা দেয়নি আমেরিকা ম্যাচ দেখার জন্য। হ্যাঁ, স্টেডিয়ামে কিছু পোস্টার দেখা গেছে, তবে তার মধ্যে থেকেও ইরান দুর্দান্ত ফুটবল খেলেছে। প্রথমার্ধেই একেবারে মাত্র 7 মিনিটে নিউজিল্যান্ড গোল করে এগিয়ে যায়। গোল করে এলিজা জাস্ট। তারপরে 32 মিনিটে রামিন রেজারিয়ান সে গোল করে ইরানের হয়ে। ম্যাচের ফলাফল দাঁড়ায় তখন 1-1। এরপরে দ্বিতীয়ার্ধে নেমেই 10 মিনিট নাগাদ, মানে 55 মিনিটে ম্যাচের, আবারও এলিজা জাস্ট নিউজিল্যান্ডের গোল করে 2-1 এগিয়ে যায়, কিন্তু শেষ রক্ষা হয়নি। মোহাম্মদ মোহেবি 64 মিনিটে ইরানের হয়ে গোল করে এবং ম্যাচ শেষ হয় 2-2। গ্রুপ জি এর খেলা ছিল। যদি স্ট্যাটস দেখেন তাহলে এই দেখুন, শটস 17টা ইরান, 13টা নিউজিল্যান্ড। শটস অন টার্গেট 4টে ইরান, 8টা নিউজিল্যান্ড। বল পজিশন যদি দেখেন 47% ইরান, 53% নিউজিল্যান্ড। পাসেস 391 ইরান, 423 নিউজিল্যান্ড। পাসের অ্যাকিউরেসি 79%, 86%। ফাউল 10টা করেছে ইরান, 8টা করেছে নিউজিল্যান্ড। ইয়েলো কার্ড 1টা দেখেছে ইরান,
ওরা কোনো কার্ড দেখেনি, রেড কার্ড কেউই দেখেনি। অফসাইড দুটো ইরানের তরফে, এদের নিউজিল্যান্ডের কোনো অফসাইড হয়নি। কর্নার 4টে পেয়েছে ইরান এবং 1টা পেয়েছে নিউজিল্যান্ড। এরপরে আলোচনা করব আজকের শিডিউলে যে 4টি ম্যাচ রয়েছে, আর এই ম্যাচগুলোতে হঠাৎ করে কোন দলের কত জেতার চান্স সেটা কিন্তু তুলে দিয়েছে। আজ থেকে আর জেতার চান্সের যে পার্সেন্টেজ সেটা দেখাচ্ছে না। যাই হোক, আজকের প্রথম ম্যাচ হচ্ছে রাত্রি 12:30 থেকে, ফ্রান্স ভার্সেস সেনেগাল। ফ্রান্সের প্রচুর সাপোর্টার আছে, এমবাপে আজকে নামবে। সেনেগালের বিরুদ্ধে এই ম্যাচে আমি ব্যক্তিগতভাবে ফ্রান্সকে এগিয়ে রাখছি এবং আমার পার্সেন্টেজ অনুযায়ী 65% জেতার চান্স ফ্রান্সের এবং 20% জেতার চান্স সেনেগালের, 15% জেতার চান্স বা 15% সেনেগালের এবং বাকি যে 20% সেটা হচ্ছে কি ড্র হওয়ার চান্স রয়েছে। কারণ যেরকমভাবে চলছে ম্যাচগুলো তাতে ড্রয়ের চান্স প্রচণ্ড বেড়ে গেছে। আজকের এই ম্যাচটি হচ্ছে নিউ জার্সি স্টেডিয়াম, ইস্ট রাদারফোর্ডে। এটা কিন্তু এই গ্রুপের প্রথম ম্যাচ, গ্রুপ আই। এবছর 48খানা দল, ফলে অনেকগুলো গ্রুপ হয়েছে। পরের ম্যাচ আজকের শিডিউলের আর কি অফিসিয়ালি পড়ে যাচ্ছে টুমোরো, কিন্তু এটা আজকের শিডিউলেই আমি ধরছি, কাল সকাল অবধি। পরের ম্যাচ ইরাক নামছে নরওয়ের বিরুদ্ধে। এই ম্যাচটাতে কিন্তু যে কোনো দল জিততে পারে, তবে নরওয়ে এগিয়ে আছে 60-40 চান্স, বা আমি বলবো 70-30। নরওয়ের 70, 15% ধরলাম ইরাক, 15% ড্র হওয়ার চান্স রয়েছে। এই ম্যাচটি কটা থেকে? ভোর 3:30 থেকে। এবং এই ম্যাচেও কোনো পার্সেন্টেজ দেখাচ্ছে না জেতার, সেটা সম্ভবত তুলে দেওয়া হয়েছে। এই যে গ্রুপ আই এর এটা হবে দ্বিতীয় ম্যাচ, তার আগে ফ্রান্স সেনেগালের ম্যাচটা হয়ে যাবে। এটা বস্টন স্টেডিয়াম, সেখানে অনুষ্ঠিত হতে চলেছে ভারতীয় সময়। এগুলো কিন্তু সব ভারতীয় সময়। আর বাংলাদেশের সময়, যারা বাংলাদেশ থেকে যদি এই ভিডিওটা দেখেন, আপনাদের ওখানে ভোর 4টে। এবার আসি তারপরের ম্যাচ আর্জেন্টিনা বনাম আলজেরিয়া। এই ম্যাচটি কাল সকালে 6:30 হবে। এখানেও কোনো পার্সেন্টেজ দেখাচ্ছে না কোন দল এগিয়ে আছে বা কোন দল জিততে পারে। আমার যেটা আশা বা আমার যেটা মনে হচ্ছে তাতে অবশ্যই আর্জেন্টিনা এগিয়ে আছে। কালকে মেসি সম্ভবত খেলছে, সেরকমটাই জানা গিয়েছে। আর্জেন্টিনার আমার মতে এখানে জেতার চান্স 80%, এবং আমি বলবো মাত্র 5% হচ্ছে আলজেরিয়ার জেতার চান্স, বাকি 15% হচ্ছে ড্র হওয়ার চান্স রয়েছে। এটা আমার পার্সোনাল মতামত, আপনারাও আপনাদের মতামত জানাবেন। আর্জেন্টিনা তো প্রচুর ফ্যান্স আছে। আর্জেন্টিনার ফ্যান্স তাদের নিজের দেশের বাইরে যদি দেখা যায়, সবচেয়ে বেশি ফ্যান্স হবে ইন্ডিয়াতে এবং তারপরে হবে বাংলাদেশের 3 নম্বরে ফ্যান্স অনুযায়ী। ব্রাজিলের ক্ষেত্রেও তাই, জার্মানির ক্ষেত্রেও তাই, তাদের নিজের দেশের পরেই ভারত। কিন্তু ভারতই এখনো পর্যন্ত বিশ্বকাপ খেলতে পারছে না। আমি জানি না আমি জীবিত থাকতে ভারত বিশ্বকাপ ফুটবল খেলছে দেখে যেতে পারবো কিনা। এই গ্রুপ জের এটা হচ্ছে গিয়ে প্রথম ম্যাচ, এবং এর পরের ম্যাচটা কালকে সকাল 9:30 থেকে, সেটা হচ্ছে গিয়ে এই যে আর্জেন্টিনার গ্রুপ, সেই গ্রুপেরই পরের ম্যাচ। মানে আরও দুটো দলের ম্যাচ, এটা অস্ট্রেলিয়া নয়, অস্ট্রিয়া ভার্সেস জর্ডন। এই ম্যাচেরও দেওয়া নেই, তবে এই ম্যাচটা আমি ধরছি জর্ডন এবং অস্ট্রিয়ার মধ্যে ম্যাচে 50-50 বলা যায়, বা 40-40, 20% ড্রয়ের চান্স, কিংবা এটাও বলতে পারি 30% অস্ট্রিয়া, 30% জর্ডন এবং 40% এই ম্যাচটি ড্র হওয়ার চান্স রয়েছে। এই ম্যাচটি হবে সান ফ্রান্সিসকো স্টেডিয়ামে। এই গেল গিয়ে সবকটা ম্যাচের আলোচনা। তো বন্ধুরা, আশা করি এই ইনফরমেশন এবং আলোচনা আপনাদের ভালো লাগলো। আবার অন্যান্য ম্যাচের খবরাখবর নিয়ে দেখা হচ্ছে। আর্জেন্টিনা নিশ্চয়ই এই ম্যাচে জয়লাভ করবে, সেই আপডেট নিয়েই যেন কালকে আপনাদের সঙ্গে আলোচনা করতে বসি। এছাড়া রয়েছে আফগানিস্তানের সঙ্গে ভারতের দ্বিতীয় ম্যাচ আগামীকাল, তাই নিয়ে আলোচনা আসছে পরের ভিডিওতে। রয়েছে মেয়েদের T20 ওয়ার্ল্ড কাপের ম্যাচ ভার্সেস নেদারল্যান্ডস। তো সমস্ত আলোচনা নিয়ে পরের ভিডিও দেখা হচ্ছে। আপাতত এইটুকুই, যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। টাটা।